আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরাবি এর তত্ত্বাবধানে পরিচালিত নাহু সরফ কোর্সের আজকের জি 15তম লেকচারে সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমাদের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় রয়েছে, অধ্যায়টি হলো মুস্তাসনা। নাহু সরফের মোটামুটি গুরুত্বপূর্ণ যে কয়টা পার্ট থাকে তার মধ্যে মুস্তাসনা অন্যতম একটি। আমরা প্রথমেই বুঝবো যে মুস্তাসনা জিনিসটা কি। মুস্তাসনা জিনিসটা আমরা এখানে একটা সংজ্ঞা আমাদের এখানে দেয়া আছে যে মুস্তাসনা এমন শব্দকে বলা হয় যা ইল্লা বা তার সমগোত্রীয় শব্দের পর পৃথক করার জন্য ব্যবহার করা হয়। মুস্তাসনা অর্থ পৃথককৃত, যাকে পৃথক করা হয়েছে। যেমন একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে যে আকালাতুল্লাবু ইল্লা জাইদান, সকল ছাত্র খেয়েছে শুধু জায়েদ ছাড়া। তো এখানে এখানে যে আমরা বললাম যে সকল ছাত্র খেয়েছে শুধু জায়েদ ছাড়া, এই যে জায়েদকে যে আমরা বাদ দিলাম, এই যে বাদ দেওয়ার যে পলিসিটা, এই পলিসিটাই আলোচনা করা হয় মুস্তাসনার মধ্যে। তো যাকে আমরা বাদ দিলাম সে হচ্ছে মুস্তাসনা। যেমন মনে করেন যে আজকের 15তম লেকচারে সকলেই উপস্থিত ছিল মালিক ছাড়া বা শফিক ছাড়া, আমরা একটা কথা বললাম। তো এই যে সবাই উপস্থিত ছিল শফিক ছাড়া একজনকে যে আমরা আলাদা করে দিলাম, এই আলাদাকরণের যে প্রক্রিয়াটা সেটাকে বলা হচ্ছে মুস্তাসনা। তো আর ওই যে ছাড়া যে কথাটা আছে শব্দটা, তো যাকে আলাদা করা হইলো তাকে বলা হচ্ছে মুস্তাসনা। দেখেন এখানে বলা আছে যাকে বাদ দেয়া হয় তাই মুস্তাসনা। যেমন উপরের উদাহরণে জায়েদকে বাদ দেওয়া হয়েছে, তাহলে জায়েদ হলো মুস্তাসনা। এরপরে যার থেকে বাদ দেওয়া হয় তা মুস্তাসনা মিনহু। তাহলে এখানে মুস্তাসনা মিনহু কি হবে বলেন তো? তুল্লাভু। আত্তুল্লাবু। যেহেতু আত্তুল্লাবু থেকে বাদ দেওয়া হয়েছে তাই এখানে আমরা আত্তুল্লাবুটাকে বলছি মুস্তাসনা মিনহু। এরপরে আসেন যার দ্বারা বাদ দেওয়া হয় তা হলো হরফুল ইস্তেসনা। তো এখানে আকালা তুল্লাবু ইল্লা জাইদান, আমরা ইল্লা এর মাধ্যমে জায়েদকে বাদ দিলাম। তাহলে ইল্লাটাকে বলা হচ্ছে হারফুল ইস্তেসনা। বাংলায় যেমন বলা হচ্ছে সকল ছাত্র পেয়েছে শুধু জায়েদ ছাড়া। এই যে ছাড়া কথাটা যে আমরা বুঝাইলাম, এটাই হচ্ছে হরফুল ইস্তেসনা। ঠিক আছে, বাদ দেয়া। এরপরে আর মুস্তাসনাটি তার আমেল অনুযায়ী এরাব হবে। এখানে একটা এরাবের কথা আছে যে মুস্তাসনার এরাব কি, এটা নিয়ে একটা বিস্তর একটা আলোচনা আছে, আমরা এটা করব আলোচনা ইনশাআল্লাহ। তো মুস্তাসনা কাকে বলে, মুস্তাসনার চারটা পার্ট আছে বা তিনটা পার্ট আছে, এই বিষয়টা আমরা বুঝতে পারলাম কিনা? জি। 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 এখন পরের কথাটা হচ্ছে যে আদওয়াতুল ইস্তেসনা। হরফে ইস্তেসনা মোট 10টি। তার মধ্যে আমরা এখানে এই যে 10টা উল্লেখ করলাম যে ইল্লা, গয়রা, সাওয়া সাওয়া, ইল্লা গয়রা সাওয়া, লাইসা, হাসা, খালা, আদা, মা খালা, মা আদা, লা ইয়াকুনু। এই 10টা হরফকে বলা হচ্ছে হরফে ইস্তেসনা। ইল্লা অর্থ যেমন বাদ দেয়া, গয়রা অর্থ বাদ দেওয়া, সেওয়া অর্থ বাদ দেয়া ব্যতীত, লাইসা অর্থ ব্যতীত বা না, হাসা, খলা, আদা এই প্রত্যেকটা শব্দের অর্থই হচ্ছে বাদ দেওয়া বা ব্যতীত। হুম। আর এই যে মা খালা, মা আদা, লা ইয়াকুন, এগুলো হচ্ছে আপনার নফি নফি ইসবাত হয় আর কি। মা মানে না, এই মা খালা মানে বাদ নয়, ছাড়া নয়, ওরকম অর্থ দিবে। মা আদা বাদ নয়, লা ইয়াকুনু যা হয় না। এই হরফগুলোর প্রত্যেকটা হরফের ব্যবহারের কিছু প্যাটার্ন আছে। তো এখানে এই যে 10টা হরফে ইস্তাসনা, এই যে কোনো একটা হরফের মাধ্যমেই আপনি যদি মুস্তাসনা মিনহু থেকে মুস্তাসনাকে বাদ দিতে চান বাদ দিতে পারেন। তো এখানে
মুস্তাসনা কাকে বলে এটা আমরা বুঝতে পারছি, যাকে বাদ দেওয়া হচ্ছে, মুস্তাসনা মিনহু যার থেকে বাদ দেওয়া হচ্ছে, এই পরিভাষাগুলো একটু আমরা মনে রাখবো, যে মুস্তাসনাটা কাকে বলছে, মুস্তাসনা মিনহুটা কাকে বলা হচ্ছে, এই পরিভাষাগুলো একটু নলেজে রাখতে হবে। আলোচনায় এগুলো বারবার আসবে। এখন মুস্তাসনা দুই প্রকার, ভালো করে বুঝবেন। এখানে কিন্তু আমরা এই কথা বলি নাই যে মুস্তাসনা মিনহু দুই প্রকার। মুস্তাসনা দুই প্রকার বলছি, তার মানে কাকে বোঝাচ্ছি? ইল্লার আগে যেটা থাকে ওইটা, নাকি ইল্লার পরে যেটা থাকে ওইটা, বলেন তো। ইল্লার পরেরটা উস্তাদ। এটাই ইল্লার পরে সঠিক। যেটা থাকে সেটা। ইল্লার পরে যেটা থাকে সেটা, এটা দুই প্রকার, একটা হচ্ছে মুস্তাসনা মুত্তাসিল আর একটা হচ্ছে মুস্তাসনা মুনকাতি। এখন মুস্তাসনা মুত্তাসিল কাকে বলে? মুস্তাসনা মুত্তাসিল হচ্ছে ওই মুস্তাসনাকে বলা হয় যাহা ইল্লা এবং তার সমগোষ্ঠীর বা সমগোত্রীয় মাখালা হাসা আদা, হ্যাঁ, এই যে হরফগুলো আছে এগুলার দ্বারা বের করে দেওয়া হয়। এখন কথা হচ্ছে একটা উদাহরণ আমরা এখানে আনি, যা আনিল কৌমু ইল্লা জাইদান। এই যে জায়েদকে আমরা ইল্লা দ্বারা অথবা ইল্লার ছাড়া অন্য কোনো হরফ চাইলে কিন্তু আমরা ব্যবহার করতে পারতাম। তো এই যে ইল্লা দ্বারা যে আমরা কৌম থেকে জায়েদকে আলাদা করলাম, বিচ্ছিন্ন করলাম, যে পুরো গোত্র আসছে সম্প্রদায়ের সবাই, শুধু জায়েদ ছাড়া। তো এই জায়েদ সম্প্রদায়ের যে মানে যারা আসছে তারা কি একই জাতের একই জাতের একই প্রজাতির নাকি অন্য কোনো প্রজাতি, বলেন তো। একই প্রজাতির। একই একই প্রজাতির। প্রজাতির, একই প্রজাতি বা একই গোত্রীয়। তো যখন এই যে মানে মুস্তাসনাটা অর্থাৎ ইল্লা এর পরের অংশটা আগের অংশের সমগোত্রীয় হবে, সমগোষ্ঠীর হবে, এই কথাটার দ্বারা এটা বোঝানো হচ্ছে সমগোষ্ঠীর হবে, তখন তাকে বলা হবে মুস্তাসনা মুত্তাসিল। মুত্তাসিল। মুত্তাসিল কথাটা কি বুঝতে পারছেন? মুস্তাসনা মুত্তাসিল কাকে বলে? জি ভাইয়া, জি। আলহামদুলিল্লাহ। এরপরে আসেন মুস্তাসনা মুনকাতি। মুস্তাসনা মুনকাতিটা কাকে বলে? মুস্তাসনা মুনকাতি হচ্ছে ওই মুস্তাসনাকে বলে যাহা ইল্লা বা এবং তার সমগোষ্ঠীর পরে বর্ণনা করা হয় বটে, কিন্তু তাহা মুস্তাসনা মিনহু এর অন্তর্ভুক্ত নয়, বিদায় তাকে মুস্তাসনা মিনহুতে বের করা হয় না। এখন দেখেন এই যে আগেরটার উল্টা আর কি, মুত্তাসিল মানে তো ওইটার মধ্যে ছিল, আর মুনকাতে মানে আগে থেকে বিচ্ছিন্ন ছিল। যেমন মনে করেন যা আনিল কৌমু ইল্লা হিমারান, সম্প্রদায়ের সবাই আসছে গাধা ছাড়া। এখন গাধা কি সম্প্রদায়ের প্রজাতির? জি না। না। তো গাধা যেহেতু সম্প্রদায়ের প্রজাতির না, সম্প্রদায়ের জাতের নাম, এই জন্য এই ধরনের মুস্তাসনাকে বলা হচ্ছে মুস্তাসনা মুনকাতে। তাহলে আমাদের এখানে যে লেসনটা আমরা এখানে পেলাম, এটা হচ্ছে এক নম্বর মুস্তাসনার প্রকার, সরি মুস্তাসনা কাকে বলে পরিচয়, মুস্তাসনার মানে তিনটা পার্ট আছে, তিনটা পার্টের নাম, এরপরে আদওয়াতে ইস্তেসনা এবং মুস্তাসনার প্রকার, এই বিষয়গুলো আমরা জানলাম, তাই না? জি। এখন জি গুরুত্বপূর্ণ জি। একটা পার্ট আমাদের রয়েছে, যেখানে চারটা বিষয় বর্ণনা করা হয়েছে, গুরুত্বপূর্ণ একটা পার্ট আমাদের রয়ে গেছে, এটা হচ্ছে মুস্তাসনায়ের এরাব। বুঝতে পারছেন? এই মুস্তাসনার এরাবটা আমরা আলোচনা করব। এটা আপনাদের কাছে যদি ইয়া থাকে, ক্লাস 8 এর যদি বইটা থাকে বইটা একটু বের করবেন। এই যে এরাবু মুস্তাসনা মানে একটা আলাদা পার্ট আছে, এই পার্টটা একটু আমরা আলোচনা করব। এটা আপনাদের শিটে নাই, আমি এটা ইয়া করব, স্ক্রিনশট দিয়ে পরে আবার আপনাদের গ্রুপে দিয়ে দিব। যাদের কাছে বই আছে তো আছে, একটু নোট করে নেবেন। জহির ভাই অডিওটা অফ রাখেন প্লিজ। জি। মুস্তাসনা মিনহুটি যদি উল্লেখ থাকে এটা কত পৃষ্ঠা? আদাতুল, এটা হচ্ছে 154 পৃষ্ঠা। ও, একটু বের করে ফেলেছি। জি। মুস্তাসনা মিনহুটি যদি উল্লেখ থাকে এবং আদাতুল ইস্তেসনাটি ইল্লা হয়, তাহলে অধিকাংশ সময়ই মুস্তাসনাটি মানসুব হবে। ভালো করে বুঝেন, মুস্তাসনা মিনহুটা উল্লেখ থাকতে হবে। আদাতুল ইস্তেসনাটা, আদাতুল ইস্তেসনা তো 10টা আমরা পড়ছি, এখানে বলতেছে আদাতুল ইস্তেসনাটা ইল্লা হতে হবে। যদি এমন ঘটনা ঘটে তাহলে তাকে আমরা, তখন মুস্তাসনার এরাবটা কি হবে? মানসুব হবে। এখানে যা আল কৌমু ইল্লা খালিদান, এখানে মুস্তাসনা মিনহু কি উল্লেখ আছে বলেন তো? জি আছে উস্তাদ। আছে, কি উল্লেখ আছে? কোনটা এখানে মুস্তাসনা মিনহু? আল কওম। কওম। কওমু। আর আদাতুল ইস্তেসনা কি এখানে?
ইল্লা ইল্লা ইল্লা। ইল্লা আদাতুল ইস্তিসনা বলতে আমরা হরফুল ইস্তিসনাটাকে বুঝছি। তাহলে এটাও এখানে ইল্লা আছে। তাহলে আমাদের কথা কি ছিল যে মুস্তাসনাকে আমরা মানসুব দিব। এখানে কি মুস্তাসনা মানসুব হয়েছে? জি 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 এখানে খালিদান মুস্তাসনা কে? খালিদান খ- খালিদান। তাহলে এটা মানসুব হয়েছে, নসব যুক্ত হয়েছে। ঠিক জি আছে, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মুস্তাসনা মিনহুটি যদি উল্লেখ না থাকে এবং আদাতুল ইস্তিসনাটি ইল্লা হয়, তাহলে মুস্তাসনাটি পূর্বের আমেল অনুসারে কখনো মারফু, কখনো মানসুব, কখনো মাজরুর হয়। ভালো করে বুঝবেন। 1 নাম্বারটা হচ্ছে মুস্তাসনা মিনহুটা উল্লেখ থাকবে, আর 2 নাম্বারটা হচ্ছে সবই ঠিক আছে, শুধু মুস্তাসনা মিনহুটা উল্লেখ থাকবে না। আমরা কিন্তু মুস্তাসনার এরাব পড়ছি, মুস্তাসনা মিনহুর এরাব নিয়ে কিন্তু আমাদের কোনো আলোচনা নাই। এটা বুঝতে পারছেন তো নাকি? জি মানে দ্বিতীয় অংশটি নেই, তাই না হ্যাঁ, ভাই? হ্যাঁ, ইল্লার পরের অংশটা নিয়ে আমরা আলোচনা করছি, এটার এরাব কি হবে। ইল্লার আগের অংশটা কি এরাব হবে, এটা যদি আপনাদের মনে একটু জিজ্ঞাসা থাকে আমি বলে দিই। ইল্লার আগের অংশটা তার অবস্থা অনুযায়ী এরাব হবে। সে যদি ফায়েল হয় তাহলে মারফু হবে, অন্য যাই কিছু হোক না কেন, সে তার আগের মানে শব্দের মাধ্যমে যে যা হবে সেই অনুযায়ী তার এরাব হবে। বুঝতে পারছেন? আমার এই জি কথাটা বুঝতে পারছেন কিনা? জি যেমন অবশ্যই। মনে পূর্বে করেন, আগে হচ্ছে আমেল অনুযায়ী এরাব হবে। হ্যাঁ, আমেল অনুযায়ী আরাব হবে, তার পূর্বের আমেল অনুযায়ী আরাব হবে। পরিভাষাটা হয়তো অনেকের বুঝতে ঝামেলা হতে পারে, এই জন্য আমি ভেঙে বলার চেষ্টা করছি। যেমন মনে করেন জা আল কওমু ইল্লা খালিদান, এখানে এই যে আল কওমুকে যে আমি পেশ দিলাম, কেন পেশ দিলাম বলেন তো? যা আমেল আমেলের কারণে ফাইল হওয়ার কারণে যেহেতু ফাইল এখানে যা কওমটা ফেল যা আ ফেলের ফাইল, তাই না? ফাইল জি 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 যদি এখানে এই কওমটা মাফুল হইতো তাহলে আমি কি দিতাম? জবর জবর দিতে হবে। হ্যাঁ জবর দিতাম। তার মানে ইল্লার আগে যে মানে ইয়াটা থাকে, মুস্তাসনা মিনহুটা থাকে, মুস্তাসনা মিনহুর এরাব তার আগে যে থাকবে সেই অনুযায়ী হবে। এইটা নিয়ে আমাদের মুস্তাসনার মধ্যে কোনো আলোচনা নাই, এই জিনিসটা মাথায় রেখে দেন। জি আমাদের আলোচনা হচ্ছে ইল্লা এর পরের যে মুস্তাসনাটা আছে ওইটা নিয়ে। জি জি আচ্ছা, তো মুস্তাসনা মিনহু যদি উল্লেখ থাকে তখন মানসুব হবে, মুস্তাসনা মিনহুটা যদি উল্লেখ না থাকে তখন মুস্তাসনার এরাবটা কি হবে? তখন মুস্তাসনার এরাবটা হবে ওই যে মুস্তাসনা মিনহুর আগে আমেল অনুযায়ী যে মুস্তাসনা মিনহুটা এরাব হইতো না, ওই অনুযায়ী এরাবটা হবে। মানে দেখেন, আমি একটু উদাহরণ দিই, উদাহরণটা দিলে বুঝবেন। যেমন যে মা জা আ ইল্লা জাইদুন, এখানে মুস্তাসনা মিনহুটা উজ্জ আছে নাই। মা জা আল কওমু ইল্লা জাইদান হওয়ার কথা ছিল। তাহলে এই যে এখানে কওমু শব্দটা উল্লেখ নাই, এখানে একটু বুঝেন যে মা জা আল কওমু, এই যা আল কওমু শব্দটা যদি উল্লেখ থাকতো তাহলে কি হইতো? পেশ হতো না জবর হতো না জের হতো বলেন তো? জবর হতো জবর। রফা হতো, মারফু হতো। যে পেশ হতো, কেন? কারণ সে ফায়েল ছিল। এখন এটা যেহেতু উল্লেখ নাই, তাহলে ইল্লার পরে যে মুস্তাসনা পড়ে আছে তাকে আমি কি এরাব দিব? ওই মুস্তাসনা মিনহুর যে এরাবটা হওয়ার কথা ছিল ওইটা দিব। কথা কি বুঝে আসছে? জি হুম। আচ্ছা আচ্ছা। এই কথাটা এখানে বলা হয়েছে যে মুস্তাসনা মিনহুটা যদি উল্লেখ না থাকে এবং আদাতুল ইস্তিসনাটা যদি ইল্লা হয়, তাহলে মুস্তাসনাটির পূর্বের আমেল অনুসারে কখনো মারফু, কখনো মানসুব, কখনো মাজরুর, যা হওয়ার ইচ্ছা তাই হবে। তো মা জা আল কওমু ইল্লা জাইদুন, যেহেতু এখানে কৌমু শব্দটা উল্লেখ নাই, কৌমুতে পেশ হওয়ার দরকার ছিল, রফা হওয়ার দরকার ছিল, তাই আমরা ইল্লার পরে যে মুস্তাসনাটা আছে তাকে আমরা রফা দিয়েছি। এখন কথা দেখেন, এই যে ওমা রাআইতু ইল্লা জাইদান, ওমা রাআইতু আমি দেখি নাই, আল কাউমা ইল্লা জাইদান, ওই যে যদি কৌমটা যদি উল্লেখ থাকতো তাহলে এটা কি হইতো? কি হতো বলেন তো? মানসুব হতো। জবর মানসুব হতো। কেন মানসুব হতো মা রাআইতু থেকে? এটা মাফুলে বিহি হওয়ার কারণে। মা রাআইতু আমি দেখিনি। জি, যে মা রাআইতু আমি দেখি নাই কাকে? আল কওমা, জাতিকে দেখি নাই। তো মা রাআইতুল কওমা আমি জাতিকে দেখি নাই, ইল্লা জাইদান জায়েদ ছাড়া। তো যেহেতু এই যে কওমাটা মানসুব হতো মাফুল হিসাবে, আর এই কওমাটা এখানে নাই, এই জন্য এই কওমার এরাবটাই পরবর্তীতে জাইদানে নিয়ে নিছে, ইল্লা জাইদান হয়ে গেছে। ঠিক তদ্রুপ অমা নাজারতু ইল্লা ইলা জাইদিন, অমা নাজারতু
এখানে ইলাটা ইল্লার পড়ে গেছে, এটা বেশ কিছু কারণ আছে। ওটা একসাথে আসার কারণ আনতে হয় হরফে জার মাজরুরকে। তো ইলাটা মূলত কি ছিল? ইল্লার আগে ছিল। হ্যাঁ, তো ওমা নাজার তো যদি ইলাটা ইল্লার আগে থাকে এবং মুস্তাসনা মিনহু তো ইল্লার আগে থাকার কথা ছিল, ওই মুস্তাসনা মিনহুটা যেহেতু উজ্জ আছে তারও আগে ছিল ইলাটা। তো ইলা যদি মুস্তাসনা মিনহুরও আগে থাকে তখন সে কি হবে? কাসরা হইতো, অবশ্যই মাজরুর হইতো ইলার কারণে, হরফে জরের কারণে। তো যেহেতু ইলা হরফে, জি, যেহেতু ইলা হরফে জরের কারণে মাজরুর হওয়ার কথা ছিল, এই জন্য জাইদিনটাও কি হয়ে গেছে? ওই মুস্তাসনা মিনহুর এরাব গ্রহণ করে মাজরুর হয়ে গেছে। ওমা নাজার তু ইল্লা ইলা জাইদিন, এই জাইদিনের মধ্যে কাসরাটা কে দিছে বলতে পারবেন? ইলা কাউমি ইলা কাউমি ভালো করে বলেন। মাজরুর হইছে। ইলা ইলা হরফে জর দিচ্ছে, হরফে জর ইলা দিচ্ছে ইলা। ভাই ইলার সামনে কাউমি, মানে কাউমির সামনে ইলা জাকির ভাই অডিওটাতে একটু প্রবলেম আছে মনে হয়, অন্য কেউ বলেন তো। আর ওখানে আর কম ভাই ওখান ছিল। থেকে তো ভাই জাকির ভাই গোপন অন থাকার করেন না। কারণ হ্যাঁ, আবু হানিফ ভাই কি বলছেন? যে এখানে ওমা নাদার টু এরপরে এই এখানে আপনার ওই যে আল কওম, ইলা ইলাল কওমে, হুম। এখানে ওখান থেকে যেহেতু ইলা তারপরে চলে আসছে, যার কারণে ওই ইলাটা এখানে জায়দিন আমার এত চলে কাহিনী আসছে। না, আমি একটা জিজ্ঞেস করছি ভাই, আমার উত্তরটা একটা কথাই দেন। যে এই যে জাইদিনের মধ্যে ইলা যে আপনার কাসরাটা দিছে, মাজরুরটা হইছে, এই ঝড়টা কে দিছে? ইলা আসার কারণে হচ্ছে এটা। ইলা ইলা দিছে। হরফে জর আসার কারণে। ইলা দিছে। এই আমার পরের প্রশ্নটা হয়েছে ওইটা, যে ইলা কি সরাসরি জাইদিনকে কাসরা মাজরুর দিছে, নাকি অন্য কারো বায়া হয়ে তারপরে দিছে? এটার উত্তরটা দেন। মুস্তাসনা মিনহুর বায়া হয়ে দিয়েছে। জি, মুস্তাসনা মিনহুর বায়া হয়ে, বায়া হয়ে তারপরে সে কি করছে? জাইদিনকে কাসরা দিছে, সরাসরি না কিন্তু। আপনি যদি মনে করেন ইলা জাইদিনের সামনে আসছে বলে ইলা সরাসরি জাইদিনকে কাসরা দিয়ে দিছে, বিষয়টা কিন্তু এমন না। এই পেজটা বুঝতে পারাটাই হচ্ছে এখানে মূল উদ্দেশ্য। এই পেজটা বুঝতে পারছেন কিনা? জি জি। জি। ধন্যবাদ। এরপরে আসুন, আদাতুল ইস্তেসনাটি যদি আদা খালা মা আদা মা খালা লাইসা লায়াকুন হয়, তাহলে মুস্তাসনাটি মানসুব হয়। মুস্তাসনা মিনহু উজ্জ আছে কি নাই, মুস্তাসনা মিনহু কোন দেশে আছে কোন দেশে নাই, এটা নিয়ে আমাদের আলোচনা না। আলোচনা হইছে এই যে হরফুল ইস্তেসনাটা যদি ইল্লা বাদ দিয়ে আদা খালা মা আদা লাইসা লায়াকুন এইগুলা থেকে যে কোনো একটা হয়, তখন মুস্তাসনাটা মানসুব হবে। সোজা কথা। তো যা আত তুল্লাবু ইল্লা খালিদান, যা আত তুল্লাবু খালা খালিদান, যা আত তুল্লাবু মা আদা খালিদান, অলওয়েজ। এখন আমি যদি মা আদা খালিদান, তুল্লাবুকে যদি বাদ দিয়েও যদি আমি বলি, তখনও কি হবে? মুস্তাসনাটা কি হবে বলেন তো? খালিদান হবে, মানসুব হবে। মানসুবই হবে, এটাই কথা এখানে। আচ্ছা, তারপরে দেখেন, আদাতুল ইস্তিসনাটি যদি গয়রা, তারপরে সাওয়া ও হা আসা হয়, তাহলে মুস্তাসনাটি মাজরুর হয়। এই তিনটা অক্ষর, মানে হরফে ইস্তেসনা যদি ইল্লা বাদ দিয়ে এগুলা হয় তাহলে মানসুব হয়, আর যদি ইল্লা বাদ দিয়ে এই তিনটা থেকে যে কোনো একটা হয় তাহলে মাজরুর হয়। এটা কি সর্বদাই এমন হবে? হ্যাঁ, সর্বদাই। তাহলে আগেরটাও তো তাই হবে, আগেরটা বলতে? ওই 3 নাম্বারটা। তাই তো বললাম, সর্বদাই এমন হবে। 3 নাম্বার উদাহরণটা ইলটা দিয়ে করা আছে। এটা ভুল হয়েছে তাহলে, আমার চোখে পড়ে না। এটা ভুল দেওয়া আছে আর কি, এখানে আমরা আদা অথবা খালা অথবা যে কোনো একটা নিয়ে এসে এখানে বসাই দেবো। যেমন আদা দিয়ে ভাই দিই, যা বই, আতুল্লাবু খালা খালিদান। ভাই বইয়ে তো এইভাবে দেওয়া ভাই আছে। ইল্লা দিয়েও হবে না, এই জায়গায় তো হচ্ছে ইল্লা দিয়ে, আগে মুস্তাস। ইল্লা দিয়ে হবে, মানে মানে এরাব ঠিক আছে, বাক্য শুদ্ধ, কিন্তু জায়গা মতো উদাহরণটা ভুল হয়েছে। মানে এই জি। জায়গায় তো আমাদের উদাহরণ দরকার ছিল ইল্লা বাদ দিয়ে, ওই যে এগুলা দিয়ে যে কোনো একটা। তো উনি ইল্লা দিয়ে দিছেন, এই জায়গাটা ভুল হয়েছে না? জি। এইটাই বলতেছি, বলার চেষ্টা করছি যে এখানে ইল্লা না, এখানে আদা দিয়ে হতে পারে, খালা দিয়ে হতে পারে, যেহেতু আমরা 3 নম্বরের উদাহরণটাই ভিন্ন আমাদের, তাই না? জি। জি। আর এই যে গয়রা সেওয়া সাওয়া হাসা খালা আদা মা খালা মা আদা, এই যে আমরা এখানে যে কথা বললাম, এগুলা
হচ্ছে এরাব হচ্ছে আপনার গয়রা। যেমন যা আত তুল্লাবু গয়রা, জাইদান হবে না জাইদিন হবে নাকি জাইদুন হবে বলেন তো? জাইদিন হবে। জাইদিন হবে, যেহেতু গয়রা দিয়ে হলে কি হয়, মাজরুর হয়। যদি বলে যা আত তুল্লাবু সাওয়া জাইদান জাইদিন জাইদুন, কি হবে? জাইদিন। জাইদিন। জাইদিন হবে। তাই তাহলে দিন হবে। জি, তাহলে একটা জিনিস আমাদের কাছে এখানে ক্লিয়ার, এটা হচ্ছে যে মুস্তাসনা কখনো মাজরুরও হতে পারে, মুস্তাসনা কখনো মানসুবও হতে পারে, মুস্তাসনা কখনো কি হতে পারে, মার্ফু হতে পারে। মারফুও মারফু হতে পারে। হতে পারে। কোনো ভাই, ভরসা নেই। 4 নম্বর উদাহরণটার ব্যবহার কি কম নাকি? ব্যবহার কম বলতে একবারে যে কম তা না, তবে তুলনামূলক কম আর কি। মানে সেম অর্থ তো ইল্লা দিয়েও করা যাচ্ছে, হ্যাঁ, এজন্য ইল্লা দিয়েও বলছি। করা যাচ্ছে। সেই অর্থ ইল্লা দিয়েও করা যাচ্ছে, যদি আপনি গয়রা ব্যবহার করেন তখন আপনাকে কাসরা দিতে হবে, এটা বলা হচ্ছে জি আর কি। ভাই, ঠিক আছে। জি। তাহলে মুস্তাসনার এরাবটা আমাদের কাছে ক্লিয়ার কিনা? এখানে ডিপলি আরো অনেক আলোচনা আছে, এগুলা একবারে আপনি চাই একবার এত সহজে হঠাৎ করে বুঝে উঠতে পারবেন না। যদি বুঝে উঠতে যান তাহলে ব্রেনে ঝামেলা হবে। এখন এই বেসিক আলোচনাটা যদি আপনার মাথায় রাখেন, তাহলে দেখবেন আস্তে আস্তে করে পরবর্তীতে এটা যখন মজবুত হয়ে যাবে, বাকি আলোচনাগুলো দেখলে আপনি আস্তে আস্তে করে বুঝতে পারবেন। বুঝতে পারছেন? তো মুস্তাসনার মানে এরাবের যে আলোচনা, আরবের আলোচনার মধ্যে এই আলোচনাটা হচ্ছে বেসিক লেভেলের একটা আলোচনা। এতটুকু আপনারা ধরতে পারছেন আশা করি। জি আলহামদুলিল্লাহ। জি, এটা আমরা মনে রাখবো ইনশাল্লাহ। ভবিষ্যতে যখন আমরা বড় না হবি হয়ে যাব সে বয়ের মতো, তখন আমরা বাকিগুলা পড়বো। জি। এবার আসেন, আমরা এখানে কিছু তামরিনাত একটু আলোচনা করব। এখানে আমরা কিছু তামরিনাত পড়বো। নিচের বাক্যগুলো থেকে মাফউল বের করে মাফউলের প্রকার উল্লেখ করো। এখানে একটা ইয়ে আছে, এই বাক্যটা আমি সবাই কথা বলবেন না, যাদেরকে জিজ্ঞেস করবো শুধু তারাই বলবেন। আপনি ইয়া বলেন, বেল্লাল হোসেন, অডিও অন করেন। বেল্লাল। ওয়ালাইকুম আসসালাম ভাই, এই বাক্যটা প্রথম বাক্যটা আপনি বলেন, আমি একটু বড় করে দিব। যেটা দেখা যায় না, নাজারতু নাসরান। নাসারতু নাসরান, এটা তারকিব করেন। নাসরান। এখানে নাসারতুটা কি? নাজারতু হচ্ছে ফেল ফাইল, হ্যাঁ, আর নাসরান হচ্ছে যে মাফউল। মাফউল। কোন ধরনের মাফউল এটা? মাফউলে মতলব। মাফউলে মুতলাক, কারণ আমরা জানি মাফউলে মুতলাক কি হয়, বলেন তো, বলে দেন। মাফউল মতলব মাসদারের। যে মাফউলটা ফেলের ফে- মাসদার ফেলের থেকে মাসদার হয়, মানে মাসদার মাসদার। থেকে হয়, সেটা কি মাফউলে মাসদার থেকে মুতলাক। হয় জি। আচ্ছা, এরপরে আসেন জহুরা খাতুন। জহুরা খাতুন, অডিও অন করেন। আসসালামু আলাইকুম। আর মিজান ভাই, অডিও অফ করে ফেলেন, বললে অন করেন। জি, আপনি এটা বলেন, এই এবারটা বলেন। পরেরটা, হ্যাঁ। জালাস্তু জালসাতাল কারি। আচ্ছা, জিলসাতাল কারি বা জালসাত, আচ্ছা বলেন। তো এটা তারকিবটা করেন। জালাস্তু ফেল ফাইল আর জালসাতাল কারি হচ্ছে মাফুলে মুতলাক। আলাদা আলাদা তারকিবে করে যাবে, বলেন। হ্যাঁ। জালাস্তু ফেল তু জমির ফাইল, আর জালসাতা এটা হচ্ছে মুজাফ আর কারি মুজাফিলে, মুজাফ মুজাফিলে মিলে মাফুলে মুতলাক। ফেল মাফুলে ফাইল মুতলাক। মাফুলে। জি, ধন্যবাদ। এরপরে আমরা যাব হচ্ছে উম, কে আছে এখানে, হামিদা আপু, 3 নম্বরে। অডিও অন করেন, হামিদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি, আপনি এটা বলেন যেটা। তু ফেল ফাইল জাল জালাস্তু জালসাতান আও জালসাতাইনে আও জালসাত। হুম। জালাস্তু ফেল ফাইল জালসাতান
মাফুলে মুতলাক আউয়াল, আপনার হুসাইনে মাফুলে মুতলাক সানি, আও জালসাতুন মাফুলে মুতলাক সালিস। জালসা তিন। আচ্ছা, জালসাতুন। মাহফিলে মুতলাক আউয়াল সানি আসলে ওইভাবে বলাটা একটু যাক, আমরা তো আতফের এর আপনার পড়ি, আলোচনা তো আমরা পড়ি নাই। আপাতত বলছেন, কোনো সমস্যা নেই। এটা আতফা মাতুফ করে বলতে হবে, অথবা উদাহরণের জন্য এখানে এভাবে ব্যবহার ব্যবহার করা হয়েছে আর কি। তো জালাস্তু জালসাতান, জালাস্তু ফেল ফাইল, আর জালসাতান অথবা জালসাতাইন অথবা জালসাতিন, এগুলো হয়েছে কি মাফুলে মুতলাক। এটাই আমাদের মূল বোঝার বিষয়। জি। এরপরে হচ্ছে মিজানুর রহমান, আপনি করেন, এটা তারকিব করেন। মিজানুর রহমান। अकल तो अकलतन। হ্যাঁ, अकल तो फिल फाइल अकलतन मफूले मफूले मुतलक। মাফুলে মুতলাক। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এরপরে আসুন আবু হানিফ, জি। আপনি এটা বলেন। জালাসা খালিদুন জুলুসান। জি, জালাসা ফেল, খালিদুনটা হচ্ছে ফাইল, আর জুলুসান হচ্ছে মাফুলে মুতলাক। ধন্যবাদ। তাহলে আমরা এগুলা মোটামুটি মাফুলে মুতলাকটা আমাদের কাছে প্রায় ক্লিয়ার, যে এটা আমরা পারবো, তাই না? জি, হুম। আচ্ছা, এরপরে আসেন আরেকজন কি জিজ্ঞাসা, জাকির হোসেন, অডিও অন করেন। আবু হানিফ অডিও অফ করেন। মিজান ভাই অডিও অফ করেন। জাকির হোসেন, জাকির ভাই আছেন? জি, আপনি বলেন। এই যে এই বাক্যটা এবার ওটা পড়েন। উস্তাদা জানিসেন। হুম, তাহলে এখানে এটা তারকিব করেন। আল উস্তাজা, উস্তাদা ফাইল, উস্তাজ, জানিসেন হচ্ছে মাফুল মুতলাক। উস্তাজা ফায়েল। ওয়াজাদতু ফিল ফাইল বলছেন, আবার উস্তাজাও ফাইল বলছেন। সরি ভাই, ওয়াদাতু হচ্ছে ফেল ফাইল, আর উস্তাদা জালিসান এটা হচ্ছে মাফুল মুতলাক। মানে ভেঙে বলেন, উস্তাদের মতো। ভেঙে বলেন, এই দুইটা শব্দ আলাদাভাবে কি সেটা বলেন। মাফুল তো পরে। যে একটা মুজাফ মুজাফ ইলাইহি। মুজাফ মুজাফ ইলাইহি। আচ্ছা আচ্ছা, আপনার কাছে এটা কেন মুজাফ মুজাফ ইলাইহি মনে হচ্ছে? মানে উস্তাদের ন্যায় বসে। উস্তাজের নেই বসে আছে তাই? উস্তাদের ওয়াজাদা মানে পাওয়া, ওয়াজাদতু মানে আমি পেলাম, আল উস্তাজা, আচ্ছা অনুবাদ বললে তো মোটামুটি অনেকটা বোঝা যাবে। সাকিয়া অডিয়ন করেন, সাকিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি বলেন যেটা পারবেন। ওয়াজাদতু ফেল ফাইল আর উস্তাদু জালিসান, এটা মাফুলে মুতলাক। মাহফিলে মতলব কি সুন্দর আরামে রং ছাড় মনে করলাম আর খাইলাম আর কি। ভালো করে বুঝে বলেন, আল উস্তাজা কি এটা মাহফিলে মুতলাক হবে? মাহফিলে মুতলাক কাকে বলে পড়ে আসছেন না? দেখি এটা আছে কি হয়। আব্দুল ওয়াদুদ ভাই অডিয়ন করেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাই পারবো না এটা। পারবেন না? কেন, আমরা তো পড়ে আসলাম এই দুই দিন আগে পড়ছি ভাই আমি দেখবেন। ক্লাস গুলো মানে ও দেখি নাই তো, আচ্ছা আচ্ছা, রুকন এই সরকার জন্য ভাই। মিস্টেক আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি আব্দুল আসসালামু ওয়াদুদ ভাই। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি স্যার, রাজাতু ফেল আর আল উস্তাজ এটা জুল হাল, আর জালিসান হাল। হুম, এবার আপনি বুঝাইয়া বলেন এটাকে আপনি কেন জুল হাল বলছেন আর জালিসানকে কেন হাল বলছেন। বসা অবস্থায় আমি পেলাম, আর উস্তাজকে বসা অবস্থায় পেলাম। জি, তাহলে উস্তাজের কি বর্ণনা করছে জালিসানটা? অবস্থা।
অবস্থা বর্ণনা করছে। যখন কোনো একটা শব্দ তার পূর্বের শব্দের অবস্থা বর্ণনা করে তখন তাকে কি বলে? হাল বলে। হাল বলে। আর যার অবস্থাটা বর্ণনা করে তাকে কি বলে? জুল হাল বলে। জুলহাল বলে। এই জিনিসটা তোমাদের বুঝতে হবে, তাই না? এই জিনিসটা যদি আমরা জি না স্যার। বুঝি, বাকি যাদেরকে জিজ্ঞেস করলাম, তাহলে আমরা কেমনে পারবো বলেন? একজন বলতেছেন কি মুদাফ মুদাফিলাই, মুদাফ মুদাফের আলোচনা আমরা পড়ে আসছি না? মুদাফিলাই সবসময় কি হয়? মাজরুর হয়। তো জালি যার সান মাজরুর। আপনি পড়ছেন, তাহলে এখানে তো আপনি জালি সিন পড়েন নাই। আপনি কোন জ্ঞানের আলোকে এটাকে জালি সান বললেন? না পড়াইতাম যদি তাহলে একটা কথা ছিল, ওটা পড়ানো হয়েছে তাই না? জি। যদি মুদাফিলাই হতো তাহলে তো জালি সিন পড়া উচিত ছিল। আর মুদাফের শুরুতে তো কোনোদিন আলিফলাম আসে না, এখানে তো আলিফলাম আসছে। আচ্ছা, এরপরে উস্তাদ যা পড়ছেন, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। যে ওয়াজাত্তু, আমি পেলাম আল উস্তাজা জালিসান, উস্তাজকে বসা অবস্থায়। তাহলে ওয়াজাত্তু তো ফেল ফাইল। আর আমি পেলাম, যেহেতু উস্তাজকে, উস্তাজ যা পড়ছি জবর পড়ছি, তার মানে এটা মাফুল। এখন এটা মাফুল তো বলবো, কিন্তু মাফুলের আগে পরের শব্দ আরেকটা আসছে, যেটা এই উস্তাদ শব্দটার অবস্থা বর্ণনা করতেছে, যা লিসান বসা অবস্থায়। তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে? প্রথমে উস্তাজকে জুল হাল, জালিসানকে হাল বলে তারপরে দুইটাকে মিলিয়ে মাফুল বানাইতে হবে। তো ফেল ফাইল মাফুল মেহে মিলে জুমলায় ফেলিয়া হবে। আচ্ছা, এরপরে শরীফুল ইসলাম, অডিও অন করেন। আপনি পরেরটা জি বলেন। ভাই। এটা বলেন। সমা উমারু শাহরন। জি। সমা ফেল, হুম। আর ফাইল উমার, আর শাহরন মফউল। কোন ধরনের মাফুল? আহ মাফউলে ফিহি। মাফুলে ফিহি। কেন এটা আপনার মাফুলে ফিহি মনে হইলো? মাফুলে ফিহি কাকে বলে? ভাই মাফউলে ভাই শাহরন সময় মানে জামান মানে দুইটা হুম, ই আছে, সময় বুঝাচ্ছে তাই না? সময় বোঝাচ্ছে। সময় জি ভাই। বুঝালে সেটাকে মাফুলে ফিহি বলে, এটা আমরা জি। জানি। তাই এটাকে ধন্যবাদ। আচ্ছা, এরপরে আসেন নাজমুন নাহার, ডে স্টার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন এটা কোন, এটা বলেন। কুমতু ইহতেরামান। কুমতু তাকে এখানে হচ্ছে ফেল, জমির ফাইল, আর ইহতেরামান এটা হচ্ছে মাফুল। উম, এটা উম, মাফুলে ফিহি। মাফুলে ফিহি। আপনি অর্থটা বুঝতে পারছেন কিনা আগে সেটা বলেন। কুমতু মানে কি? মানে আমি বসলাম। কুমতু আমি দাঁড়ালাম। কুমতু হ্যাঁ, আমি দাঁড়ালাম। সরি। তারপরে ইহতেরামান মানে কি? হ্যাঁ, সম্মান করার জন্য, তাই দেওয়ার না? জন্য এরকম সম্মানার্থে, অর্থ। সম্মান দেওয়ার হ্যাঁ, জন্য হ্যাঁ। আমি জি, দাঁড়ালাম, তার মানে আপনি অর্থটা বুঝতে জি, পারছেন। তাহলে জি। আপনি এবার বলেন, এবার তারকিবটা বলেন। হ্যাঁ, এটা কুমতু ফেল, আর হচ্ছে তু জমির ফাইল, আর ইহতেরামান এটা হচ্ছে মাফুল। মাফুল একটা কোন অবস্থা বোঝাচ্ছে, আমি সম্মান। অবস্থা বোঝাচ্ছে, তাই না? উম, আচ্ছা ঠিক আছে, আপনি কাছাকাছি চলে গেছিলেন প্রায়, অল্পের জন্য হয়তো বা আটকে গেছেন। বাকি আপনার পরে দেখি কি আছে। আসলাম উদ্দিন। আসসালামু আলাইকুম ভাইয়া, যে ওয়ালাইকুম এই আসসালাম। মাত্র ঢুকলাম আর কি। ওহ, আপনি ঢুকতেই সাথে সাথে ধরা খেয়ে গেছেন না? দিলরুবা এটা একটু সুলতানা, ব্যস্ত ছিল তো। জি। অডিও অফ করেন। দিলরুবা সুলতানা বলেন। আসসালামু আলাইকুম। আমিও ওয়ালাইকুম একটু আসসালাম। 2-3 মিনিট হয়েছে ঢুকছি। দেখেন অবস্থা, আপনারা এমন কাছে থেকে যদি মানে গাড়ি ফেল করেন তাহলে কেমনে হবে? না, বাচ্চারা ঘুম পাড়াইতে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা, সেলিম মালিক। সেলিম জি ভাই, মালিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন ভাই। ভাই কুমতু তো ফেল ফাইল, আর ইহতারামান এটা তো মাফুলে মাফুল, কিন্তু কোন মাফুল বুঝতেছি না। এটা অন্য আরেকজন তো বলে রাখছেন। আচ্ছা, ইয়া বলেন, মরিয়ম আক্তার।
কুমতু ফিল ফাইল ইহতিরামান মাফুলিল্লাহু। মাফুলিল্লাহ, থ্যাংক ইউ, শুক্রান জাসিলান। মাফুলিল্লাহ, কেন মাফুলিল্লাহ বলেন তো? এই সম্মানার্থে দাঁড়াচ্ছে, কারণ বুঝাইছে। আমি সম্মান দেওয়ার জন্যই তো দাঁড়াইছি। আমি যে দাঁড়াইলাম, কেন দাঁড়াইলাম, কারণটা কি? কারণ সম্মান। সম্মানের জন্য। তার মানে যে মাফুলটা কারণ বর্ণনা করে, ফেল পতিত হওয়ার বা ফেলটা সংঘটিত হওয়ার কারণ বর্ণনা করে, তাকে কি বলে? মাফুলে লাহু। লাহু। যারা যারা পারেন নাই, আপনারা কি বুঝতে পারছেন ঘটনাটা কোথায় ঘটছে? জি উস্তাদ। জি ওস্তাদ। ধন্যবাদ। আচ্ছা, এরপরে আসেন মরিয়ম আক্তার না, সাইফুল ইসলাম। আপনি বলেন, এটা বলেন, সাইফুল ইসলাম। কুমতু লাইলান, এটা হলো ফেল ফাইল, আর লাইলান হলো মাফুল। এটা হলো ধন্যবাদ। মাফুলে ফিহি। মাফুলে ফিহি, মাশাআল্লাহ। মাফুলে ফিহি কেন? কারণ লাইলান একটা সময় বুঝাইছে, তাই না? এই জন্য এটা মাফুলে ফিহি। আচ্ছা, নাসারা উমার, এটা আমি পড়ছি কেন? সুলতানাত। নাসারা ওমরান আলিয়ান, হুম, এটা হলো এটা ফেল। ওমর হলো হলো ফাইল, আর আলিয়ান হলো আপনার মাফুলে। আলিয়ান, আলিয়ান, এটা কি বলতেছে? কোন প্রকার হবে? নিজের ঘাড়ে যেহেতু দায়িত্বটা টেনে নিছেন, বলেন। আচ্ছা, নাসারা ওমরান আলিয়ান, মাফুলে মুতলাক হবে। মাফুলে মুতলাক, মাফুলে মুতলাক কাকে বলে? ও না না, মাফুলে বিহি হবে। মাফুলে বিহি হবে। হুম। কারণ তো ওই যে কারণ হলো যে আপনার এই ফেলটা আলির উপরে ফেলটা কি হয়েছে? মানে ওকে হয়েছে, তাই পল্লী। না? জি জি। গঠিত হয়েছে, এই জন্য এটা মাফুলে বিহি হবে। আচ্ছা, এরপরে সুলতানা তাহেরা সিদ্দিকা। আপনি পরেরটা বলেন, এটা। দারাবাল্লাহু মাসালান। দারাবা দারাবাল্লাহু, দারাবা হচ্ছে ফেল, আল্লাহ হচ্ছে ফাইল, আর মাসালান হচ্ছে মাফুল। মাফুলে বিহি হবে সম্ভবত। বিহি হবে, শিওর তো নাকি? এটা কি হবে বলেন তো বাকিরা? এটা মাফুলের লাহু হবে না? বিহি হবে। বিহি হবে ওস্তাদ। মাফুল বিহি হবে। জি। মাফুলে বিহি। জি। মাফুলে বিহি হবে, কেন মাফুলে বিহি হবে বলেন তো? মানে আল্লাহ তো উদাহরণটা মানে বর্ণনা করতেছেন। জি, বর্ণনা ফেলটা মাসালানের উপরে পতিত হয়েছে, এই জন্য এটা মাফুলে বিহি হবে, সোজা কথা। আচ্ছা, এরপরে সেলিম আল দিন। থ্যাংক ইউ। আপনি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাফারা খালিদুন ইয়াউমাল জুমাতি, এটা পরে। সাফারা খালিদুন ইয়াউমাল জুমআতি। হুম, ইয়াউমাল জুমআতি, এটা হচ্ছে মাফুলে ফিহি। প্রথমে ইয়াউমাল জুমআতি মুদাফ মুদাফ ইলাইহি হয়ে মাফুলে ফিহি, আর খালিদুন ফাইল, সাফারা ফেলে। ধন্যবাদ। পরের যে বাক্যটা আছে, এটা সবাই মিলে তারকিব, সবাই মিলে তারকিবটা করবেন। বাক্যটা সবার জন্যই, মানে একবারে শেষ পর্যন্ত আমাদের লোক যারা ছিলেন ক্লাসে সবার শেষ জিজ্ঞেস করা, কিন্তু এই তারকিবটা আপনারা সবাই মিলে করবেন। এটা পড়েন। দরাবতুর রজুলা শারীরা ইয়াউমাল জুমআতি আমামাল আমিরি দরিব হ্যাঁ, এবার দেখেন। দরবান শাদীদান ফি দারিহি তা'দীবান ওয়াল ওয়াল খশাবাতা। এটার তারকিবটা করতে পারবেন। এটার মধ্যে যত জাতের মাফুল আছে সব মাফুল আল্লাহ ব্যবহার করা হয়েছে এক কথায়, শুধু। তো সে মাফুলে মারুফ হয়। দরাবতু
ضربت فعل على প্রথমে وزن فاعل দরাবতু ফেল, দরাবতু ফেল জমির ফাইল, আর আর তু রজুলু জমির ফাইল আর মাউসুফ, আর রজুলু শারীরা হচ্ছে রজুলু সিফত। শারীরা মাফুল সিফত মিলে মাফুলে রজুলু বিহি, মাফুলে ইয়াউমাল জুমাতি ইয়াউমাল মুজাফ জুমাআতি মুজাফিলে মিলে মুজাফ মাফুলে ফি, আমামাল আমিরি এটা হবে মাফুলে ফিহি আমামাল ইজাফি হয়ে আমিরি এটা আমামাল মাফুলে ফি হবে। আমিরি হ্যাঁ মুজাফ ইলাই মিলে তারপরে দরবান এটা হবে মাফুল মুতলক। দরবান সাদিদান দরবান মাউসুফ সিফত দরবান মিলে শাদিদান মাফুলে মুতলক হবে। ফি হরফে জ্বর, দারিহি তারকিবে ইজাফি হয়ে মাজরুর, জ্বর মাজরুর মিলে ফেলের সাথে মুতাল্লিক। তা দিবান এটা মাফুলে লাহু হবে। হ্যাঁ তা দিবান হচ্ছে মাফুল ফলা ওয়া হরফে নাকি তা ওয়াও দিবান বিমানা এটা মা, তাদিবান তাদিবান মাতুফ মাফুলে আলাই লাহু, ওয়াল খাসাবাতা। এটাও মাফুলে লাহু। কেন? হাসাবাতা সবটাই তো পারছেন, এখানে আটকে গেছেন কেন? মফুলে মাহু। হ্যাঁ এটা মাফুলে মা, মাফুলে ওয়াও মা বিমানা মা, ওয়াও বিমানা ভাই এই হরফে আতর ছাড়া কি এভাবে করা যায়? এতগুলো সোজা বলা মফুলে যায়, সোজা বলে দিবেন ওয়াও বিমানা মা, ওয়াল খাসাবাতা মাফুলে মা, ওয়াল খাসাবাতা মাফুলে মা। যে একত্রিত করলো এই আওয়াজ হচ্ছে এভাবে কার কি? এখানে? মাহফিল কার এখানে হচ্ছে? বলেন বলেন ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই। ভাই, মানে এই তো ধরেন আর রজুল শরীফা মুস্তাসিবাত মিলে মাফুলে বিহি, ইয়াউমাল জুমাতি মাফুলে ফিহি, হুম আমামাল আমির এটা মাফুলে ফিহি, হুম জরবান শাদিদান এটা হলো মাফুলে মুতলাক, হুম ফি দারিহি এটাও আপনার হয় মাফুলে ফিহি, তাদিবান মাফুলে লাহু মাফুলে মাহু। হুম এই সবগুলো মফুল দিয়ে একসাথে আসলো হুম মানে কোনো সেলা ছাড়া বা কোনো হরফাত ছাড়া এভাবে ব্যবহার হয় কিনা আর কি। এই যে এখানে তো ব্যবহার হয়েছে দেখছেন না? মানে বিষয়টা হচ্ছে বোঝানোর জন্য একটা বাক্য তৈরি করছে, আর যদি কখনো প্রয়োজন হয় তাহলে আসতে পারে, প্রয়োজন যদি হয় তাহলে আসতে পারে। এখানে সিলাও লাগার দরকার নাই, হরফে আতফেরও দরকার নেই, কারণ এখানে দেখেন তো, আপনি দরাবতুর রাজুলা শারিরা ইয়াউমাল জুমাআতি আমামাল আমিরি দরবান শাদিদান, এখানে কেন আমার সিলা লাগবে? আমি তো ব্যবহার না করতে সেটা না, পারছি। মানে ওই যে বাক্যের মাঝে যে এইগুলো আর কি, বাক্যের সংযোজনটা সেটা। সংযোজন তো তেমনি যেটা যে অটোমেটিকলি এখানে। মফুল হবে ওটা ওই মফুলে বলে দিব নাকি? ওই মফিলে বলে দেবো, সংযোজন তো অটোমেটিকলি হচ্ছেই, তাই না? মানে আর অর্থটা কতগুলো? এক্সাক্ট হয়ে গেলেই তো হ্যাঁ হয়ে গেল, তাই না ভাই? এটাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে যেমন এই যে ওয়াল খাসাবাতা, ইব্রাহিম ভাইয়ের মনে হয় সম্ভবত যে জায়গাটা ইয়াটা হচ্ছিল বেশি, এই যে ওয়াও বিমানা মা, এটা হরফে আতফ বলে তারপরে এটাকে আমার ইয়া বলার দরকার আছে কিনা। মাহফিলে মাহুর যে ওয়াওটা আছে, আমরা ওই যে ওই দিন মনে হয় ক্লাসের সময় একটু হালকা বলেছিলাম যে ওয়াও যে কত জাতের আছে তার কিন্তু কোনো শেষ নেই, অনেক জাতের ওয়াও আছে, তার মধ্যে এটাও কিন্তু একটা জাত, ওয়াও বিমানা মা। এটা হরফে আতফের প্রকারের মধ্যে পড়বে না, এই জন্য আমরা বলবো ওয়াও বিমানা মা, খাসাবাতা হচ্ছে মাহফিলে মাহু, এভাবে বলে দিব। হ্যাঁ, মাফুলে মা হইলে অবশ্যই অভিমান মা বলতে হবে, ঠিক আছে, না জি হরফাত তো বলা যাবে না। জি। মানে ওয়াওয়ের একটু তো অর্থ তো শেষ নাই, কারণ দেখেন এই যে ওয়াওর হরফে আতফ হচ্ছে, ওয়াও বিমানা মা হচ্ছে, হরফে ইল্লত হচ্ছে, কখনো কখনো আরো কত কি হচ্ছে, বিভিন্ন ভাবে প্রকার হচ্ছে। ওয়াও কসম হচ্ছে। ওয়াওয়ে হরফে কসম জ্বর হচ্ছে, হাতে হরফে ও জ্বর হচ্ছে, অপমানা কসম। যখন যেভাবে সে ব্যবহার হবে সেভাবে তারকিবের মধ্যে আসবে। কারণ আপনি ওয়াও যখন হরফে জ্বর হিসেবে ব্যবহার হয় তখন তো আপনি তাকে হরফে আতফ বলে সামনের সাথে মিলাইতে পারবেন না, তখন ওয়াওকে না, বলতে হবে হরফে জ্বর, আর মানে তারপরে যেটা আসবে সেটাকে বলতে হবে মাজরুর, তাই না? জি জি। জি, ওইটাই আর কি। তাহলে আপনাদের অবস্থা আহ, মানে কয়েকজনের অবস্থা সন্তোষজনক হলেও অনেকের অবস্থা সন্তোষজনক না, আমি যতটুকু বুঝতে পারছি ইব্রাহিম ভাই, আপনার কি মনে হয়? না আলহামদুলিল্লাহ, যারা মানে চেষ্টা করতেছে এদের ফলাফল আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, কিন্তু বেশ কয়েকজনের অবস্থা কিন্তু আস-সালিমিন ওয়াল সন্তোষজনক না। ইতাও মিনাল্লাহ। ইজি তারকিব গুলা কিন্তু পারেন নাই, কারণ এগুলো কিন্তু আমাদের মানে রিসেন্ট যে দুইটা ক্লাস হয়েছে এই দুইটা ক্লাসের বাইরে কিন্তু এখানে কিছুই নাই, তাই না? জি জি। রিসেন্ট দুইটা জি ক্লাসের জি। মধ্যে সব, কারণ এই সপ্তাহের দুইটা ক্লাস, রিসেন্ট বলতে একবার এই সপ্তাহের। বলে দিলে একটু ভালো হতো। জি। বিশাল বড় এই যে এই লাইনটা বাংলা একটু বলে দিলে ভালো হতো, ও এটা, মাফুল গুলো সব। আচ্ছা আচ্ছা। দরাবতুর রাজুলাস শারীর ইয়াউমাল জুমাতে, আমি দুষ্ট বা খারাপ লোকটিকে শুক্রবার দিন মারলাম, প্রহার করলাম। আমি আমাল আমির আমিরের সামনে, দরবান সাদিদান কঠিন মাইট দিলাম, বুঝতে পারছেন? ফি দারিহি তার গড়ে, তা আদিবান আদব শেখানোর জন্য, ওয়াল খাসাবাতা লাঠি দিয়ে।
লাকড়ি দিয়ে বলতে পারেন আর কি। তো আমি দুষ্ট লোকটিকে শিষ্টাচার বা আদব শেখানোর জন্য তার ঘোরে আমিরের সামনে বা নেতার সামনে কঠিন ভাবে আঘাত করলাম, মাইর দিলাম আদব শেখানোর জন্য। সরি, লাকড়ি দিয়ে। আরো গুছিয়ে যদি বলতে চান তাহলে মানে শব্দগুলো এভাবে গুছিয়ে বলতে হবে যে আমি একজন, বা আমি একজন বলার দরকার নেই, আমি খারাপ লোকটিকে আদব শেখানোর জন্য লাকড়ি দিয়ে তারই ঘরে আমিরের সামনে কঠিনভাবে মাইর দিলাম। বুঝতে পারছেন? এটাই ভালো হবে সবচেয়ে। জি ভাই। এটা তো মানে যেটা হতে হতে ইয়া হয় আর কি। আচ্ছা, এরপরে ইয়াটা দেখেন তো একটু, নিম্নের উদাহরণগুলো পড়ো এবং মাফুল যাচাই করো। মাসাহা খালিদুন আল ওয়াজহা, এটা কি হবে বলেন তো? তারকিব। মাসালা ফেল, ফেল মাসালা ওয়ালিদুন ফিল ফাইল, ফাইল আল আল ওয়াজহা ওয়াজহা মাফুল মাফুলে বিহি। বিহি মাফুলে বিহি ফেল ফাইল মাফুলে বিহি মিলে ফেল। মাহফুলে ফি হবে না ওস্তাদ, মুতাল। এটা মাফুলে বিহি হবে না ফি হবে ইব্রাহিম ভাই? বিহি হওয়ার কথা। বিহি। হবে। আর বলতে কি বিহি হবে ভাই, বিহি হবে কেন? বিহি। হ্যাঁ, বিহি হবে। ফিহি আমরা যদিও চেহারা একটা জায়গা, কিন্তু ওই রকম জায়গা সময় বলতে আমরা কোনো স্থানকে বুঝি। চেহারা দিয়ে তো আর আমরা মানে কোনো মরুভূমির কোনো একটা স্থানকে বোঝাচ্ছি না, তাই না? চেহারা তো আমাদের শরীরের একটা মাসার অংশ। কাজটা চেহারার উপর যে পড়তেছে। হ্যাঁ হ্যাঁ, এই আর কি, এই জন্য এটাকে আমরা ফিহি বলবো না বিহি বলবো। আচ্ছা, ধন্যবাদ। তারপরে নাসারা ওমারু আলিয়ান, এটা বলেন। ভাইয়া জায়গাটা হয় মানে মানে বেশিরভাগই তো মিমে, মিম দিয়ে, যেটাকে মিমে কি বললি এটা মাকান। বলে গেছে। জি জি, মাকান। মাকানটা হয় হয় ইসমু জরফ। ইসমু জরফটা তো দুই দিয়ে হয়, মানে ইসমু মুশতাক থেকে আসে। আর যেটা আহ আরেকটা আসে যেগুলো স্থানের ক্ষেত্রে যেগুলো আসে সরাসরি ভাবে, এটাকে ভাই এটা আহ হচ্ছে সেলিম আল দিন ভাই, এটা নর্মালি স্থান বুঝালেই সেটা মাফুলে ফিহির মধ্যে যাবে। স্থান তো মনে করেন জায়গার নামের তো আর অভাব নাই। জায়গার নাম বিভিন্ন ভাবে হইতে পারে, মিম সহ হইতে পারে, মিম ছাড়াও হইতে পারে। আংশিক কিছু নাম আছে বা জায়গা আছে যেগুলা মিম দিয়ে শুরু হয়, যেগুলো ইসমে মুশতাক ইসমে জরফ থেকে আসে, এইগুলা মিম দিয়ে শুরু হয়। এছাড়া দুনিয়ার হাজার হাজার নাম আছে যেগুলা মিম বাদ দিয়ে, তাই না? কারণ যত জায়গার নাম আছে সবই তো ফিহির মধ্যে পড়ে যাবে। হুম। তো এই জন্য আমরা সরাসরি বলবো যে জায়গার নাম হলেই সেটা মাফুলে ফিহি। আচ্ছা, এরপরে পরেরটা পড়েন তো। করা। করা জাইদুন জাইদুন কিতাবান। ফেল জাইদুন ফাইল কিতাবান মাফুলে বিহি। আচ্ছা, করা জাইদুন কিতাবান, এখানে আমি কিতাবানকে কিতাবান না পড়ে আমি যদি বলি যে করা জাইদুন কিতাবিন, তাহলে কি আমার পড়াটা ভুল হবে? ভুল হবে ওস্তাদ। জি, কেন ভুল হবে বলেন তো? এটা মাহফুল তো তো নসব। নসব হয়। নসব হয়। নসব এর সাধারণ অর্থ হচ্ছে জবর। আমরা এটা আপাতত যেহেতু শিখিয়ে রাখছি এটাই আমরা জানি। তাহলে জবর জের পেশ ছাড়া এবারত পড়ার পলিসিটাই হচ্ছে এটা, যে আপনাকে জানতে হবে পার্টস অফ স্পিচের মতো। ইংরেজিতে যেমন জানতে হয় যে কোন অংশটা কি হয়েছে বাক্যের মধ্যে, ঠিক তদ্রূপ আরবির মধ্যে কোন অংশটা কি হয়েছে, এই জিনিসটা যখন আপনি জানতে পারবেন তখনই আপনি জবর জের পেশ ছাড়া কি করতে পারবেন? এবারত ইবারত পড়তে পারবো। পড়তে পারবেন। আচ্ছা জাকির ভাই, আমি একটু সবাই বলবেন না, আমি একটু ইয়াদেরকে নক দিই যারা একটু ইয়াতে আছেন। জাকির ভাই অন করেন। হুম, আপনি একটু এটা বলেন, এই আরবিটা বলেন। এটা আমরা উপরেও পড়ছি, আপনি আবার বলেন। সাহারা। পারবেন? জি বললাম তো ভাই, সামা উমারু সাহারা। আপনি তো বলছেন কিন্তু আমরা শুনি নাই। আচ্ছা, সামা উমারু সাহারান। আমরা জি সাহারান কেন পড়বো? আমরা যদি সাহারুন পড়ি তাহলে অসুবিধা হবে? সামা উমারা সাহারুন। না, এখানে সামা হচ্ছে ফেল, আর উমার হচ্ছে ফাইল। ফাইল সর্বদা ফেল বিশিষ্ট হয়। আর সারা হচ্ছে আপনার মাফুল। মাফুলটা সর্বদা জবর বিশিষ্ট হয় এই কারণে। মানসুব হয়, আচ্ছা জি জবর। মানসুব। তো
যাই হোক, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। এরপরে আব্দুল ওয়াদুদ ভাই, অনেক ব্যস্ত আছেন আমরা বুঝতে পারছি। জি তো ভাই। অনেক ব্যস্ত আছেন বুঝতে পারছি, হয়তো বা কয়টা ক্লাস করতে পারছেন না। এবার ওটা পড়েন দেখি। সাল্লা আলী ইউন লাইলান। হুম, আমাদের বর্তমানে ক্লাসগুলো তো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, বুঝছেন? যে ভাই একটু রেকর্ড গুলো একটু সেরকম দেখতে পাচ্ছি না তো। একটু খেয়াল চেষ্টা করে। ইনশাল্লাহ দ্রুত সময় বের হ্যাঁ, করব। করবেন। তার কি বলতে পারবেন এটার? যে সল্লাটা হচ্ছে ফাইল, কি দুঃখিত ফেল। আলিউন এটা হচ্ছে ফাইল, আর লাইলানটা এটা হচ্ছে মাফুলে ফি, নাকি ওই যে সময় বোঝাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মাফুলে ফিহি। জি আচ্ছা। ভাই, অদূত ভাই তখন সহযোগী পেয়েছে, পড়ালেখা এখন ভালো হবে আরো। আর বেশি কিছু বললেন না, বেচারা এমনিতে ঝামেলার মধ্যে আছে। আচ্ছা ভাই, অন্য সময় কথা হবে। তো এরপরে হচ্ছে সাইফুল ভাই। হুম, আসসালামু আলাইকুম, বলেন। ওয়ালাইকুম আসসালাম। আপনি একটু এটা বলেন, এই যে এই শব্দটা বলেন, এই যে মা তা, এই যে এখান থেকে এই বাক্যটা বলেন, মা তা। মাতা আহমাদু ইয়াউমাল খমসাত খম খমিসুন নাকি না? ইয়াউমাল, হ্যাঁ ইয়াউমান বলেন বলেন, ইয়াউমাল ইয়াউমান খমিসুন। খামিস। আচ্ছা, ইয়াউমাল খামিস, এটার তারকিবটা পড়েন, সবটা মিলে তারকিবটা বলেন। মাতা হলো ফেল, হুম ফেল। আর আহমাদ হলো ফাইল, ইয়াউমাল খমিস এটা হলো মুজাফ মুজাফ ইলাইহি। ইয়াউমা মুদাফ, আর খামিস মুজাফ ইলাইহি। মুদাফ ইলাই। মুদাফ যা হওয়ার হবে, মুদাফ ইলাইটা সবসময় কি হয় বলেন তো? আমরা যেদিন বলছিলাম যে মুদাফ ইলাই কি হয় জানা? মুজাফ মুজাফ মুদাফ ইলাইয়ের এরাব কি, শেষ করে কি দিতে হয়, জবর না জের না পেশ? মানে জানা আছে আপনার? জব পেজ দিতে হয় না, উম, মনে নেই। মনে নাই কে? জবর জের দিতে হয়, মানে যে মাজরুর জের দিতে হয়, জ্বর হয়, এটা মনে রাখবেন। এটা আমাদের আগামী ক্লাসে আসবে ইনশাল্লাহ, আলোচনা হবে। মুদাফ ইলাই অলওয়েজ কি হয়? জের জের বিশিষ্ট। মাজরুর জের বিশিষ্ট হয়। তাহলে ইয়াউমাল কি হবে আবার বলেন তো? খমিসুন। খামিসি হবে, ইয়াউমাল খামি। মনে থাকবে সাইফুল ভাই? জি। এরপরের বাক্যটা দিলরুবা সুলতানা পড়েন। দিলরুবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উম, উনজিলা ফেল, আল্লাহ ফাইল, আল কোরআন লাইলাতুল কদর। আল কোরআন লাইলাতুল কদরি, এটা হচ্ছে মাফুল। ও, এখানে উনজিলা হবে না আনজালা হবে? আপনি কি এটা কোনো ডান বাম কোনো কিছু দেখে বুঝতে পারছেন যে এটা কি হবে? উম, মানে উনজিলা মানে কি, আনজালা মানে কি? উনজিলা হলে কোন সিগা হবে, কোন বাহাসে যাবে? আনজালা হলে কোন সিগা হবে, উনজিলা। কোন উনজিলা হলে তোমার ভুল হয়ে যাবে। মাজহুল হয়ে যাবে। আর আনজালা হলে আনজালা মারুফ। মারুফ হবে। তো আনজালা হলে যে অর্থ দেয়, উনজিলা হলে কি সেম অর্থ হবে নাকি ভিন্ন অর্থ হবে? জি না, জি না, জি না। উনজিলা হলে কৃত হবে, আর আনজালা হলে মানে তাহলে আনজালা মানে হচ্ছে নাজিল করলো, তাহলে জি, নারজালা আনজিল মানে নাজিল করা, আনজালা তাই না? ফাইল আনজালা আনজিল। উপস্থিত। তাহলে যেহেতু আনজালার পরে যেহেতু আল্লাহ আসছে, ভালো করে বুঝবেন সবাই প্লিজ। আনজালার পরে যেহেতু আল্লাহ আসছে, তো সুতরাং আল্লাহ কি নাজিলকৃত হয় নাকি আল্লাহ নাজিল করে বলেন তো? জি না, আল্লাহ হচ্ছে ফাইল, আল্লাহ নাজিল করেন। করে, তার মানে তার আগের যে ফেলটা, এই ফেলটা কি মারুফ হবে না মাজহুল হবে? মারুফ হবে। মারুফ। তাহলে আমরা কি উনজিলা বলবো না আনজালা বলবো? আনজালা বলবো। আনসালা। কেন আনজালাটা হ্যাঁ, হইলে উনজিলা না হয়ে, এই জিনিসটা কি বুঝতে পারছেন সবাই? জি 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 ভাই। জি এভাবে একটু ধরে জি ধরে ভাই, বুঝতে পড়বেন, পারছি। হ্যাঁ। জি জি। তাহলে জি। আনজালাল্লাহু, তারপরে বলেন তো। হ্যাঁ, দিল্লু বাবু বলেন। আনজালাল্লাহুল কোরআনা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি, হ্যাঁ, এবার এটা বলেন, তারকিবটা বলেন। লাইলাতুল কদরি তো সময় বোঝাচ্ছে, আর আল
কোরআন। আপনি 1 নাম্বার থেকে বলেন, আনজালা থেকে তারকিব বলেন। আনজালা ফেল, আল্লাহ হচ্ছে ফায়েল। আল কোরআন, আল কোরআন লাইলাতুল কদরি, এটা তো উস্তাদ আমার অনেকগুলা ক্লাস মিস হয়েছে তো বলতে পারতেছি না। যদি আমি লাইলাতুল কদর তো সময় বলছে মাফুলে ফিহি। ভাই আচ্ছা ঠিক আছে। ভাই কি বলছেন বলেন। আমি বলতে চাচ্ছিলাম হ্যাঁ বলেন। আনজালাল্লাহুল কুরআন, মানে এই যে আনজালা এটা হচ্ছে ফেল, আল্লাহ হচ্ছে ফাইল, আর কুরআন হচ্ছে মাফুল। হুম, লাইলাতুল কদরি এটা হচ্ছে মাফুলে, সময় বুঝেছে ফিহি হবে। মাফুলে ফিহি, লাইলাতাল কদরি। সাইফুল ভাই, লাইলাতুল কদরি। আব্দুল ওয়াদুদ ভাই, হ্যাঁ ঠিক বলেন। জি। সাইফুল ভাই জি বলেন। আপনি একটু বলেন তো, লাইলাতাল কদরু হবে নাকি লাইলাতাল কদরি হবে নাকি লাইলাতাল কদরা হবে, বলেন তো। রি হবে। কেন রি হবে? মুজাফ যে হুম যে হুম হুম। মুদাফ মুদাফ যে বাকিরা না। আগে যে বললেন মুদাফ মুদাফ ইলাইহির কারণে। মুদাফ মুদাফ ইলাইহির এটা একটা এরাব, কারণে যে হ্যাঁ লাইলাতাটা হচ্ছে এখানে মুজাফ, কদরের রাত্রে। লাইলাতুল কদরি মানে কি? কদরের রাত্রে। রাত্রি। ভাই অর্থ ছাড়া এইটা মানে চেনার উপায়টা কি হচ্ছে তাহলে? অর্থ ছাড়া চিনার একটা ছোট্ট একটা উপায় আছে, এটা হচ্ছে যে আগের শব্দটা যদি নাকেরা হয়, পরের শব্দটা ও যদি আচ্ছা মারেফা আচ্ছা হয়, আচ্ছা। তাহলে আপনি কিছুটা বুঝে নিতে পারেন যে এটা হচ্ছে মুদাফ আর এটা হচ্ছে মুদাফ ইলাই। মানে যেটা নাকেরা হবে এটা মুদাফ, আর যেটা মারেফা হয় এটা মুদাফ ইলাই। মানে এটা হচ্ছে সব জায়গায় না, সাধারণত। তো যেমন এখানে দেখেন লাইলাতুল কদরি, এই যে আল কদরি শুরুতে আলিফ লাম আসছে, তো আলিফ লাম যদি আসে তাহলে একটা শব্দ মারেফা হয়ে যায় না? মারাফা, জি জি জি। তার মানে সে মারেফা আর হয়ে এই গেছে। আর আগের শব্দটা নাকেরা আছে, তার মানে এটা মুদাফ, এটা মুদাফ ইলাই। আচ্ছা তারপরে জি স্যার, এখানে ইব্রাহিম কি ভাই। লাইলাতুল কদরি পড়া যাবে না? আচ্ছা, কে বললেন এটা? যে আমি এরকম সরকার রূপন সরকার বলছিলাম ভাই। লাইলাতুল কদরি। আচ্ছা আপনি বলেন লাইলাতুল কদরি পড়া যাবে কিনা, আপনি তো প্রশ্ন করছেন। মুজাফ মুজাফ ইলাই যদি হয় লাইলাতুল তাহলে কদরি, তাহলে আমরা যদি আগে থেকে মিলাই পড়ি আনজালাল্লাহুল কোরআনা লাইলাতুল কদরি, আমরা এখানে পড়ছি, হ্যাঁ। তো আমরা যখন পুরো বাক্যটা পড়বো তখন এটাকে লাইলাতুল কদরি পড়বো নাকি লাইলাতুল কদরি পড়বো? আশা করি আপনি বুঝে জানেন, জানার কথা, আপনি ব্যাখ্যাটা করেন। মুজাফ ফের যুক্ত হয়, তাই না? এই জন্য লাইলাতুল কদরি হওয়ার একটা সম্ভাবনা আছে আপনার কথা অনুযায়ী, কিন্তু এখানে পেশ পরে দেওয়া যাবে জি কিনা? অন্য এটার একজন, কারণে অন্য একজন কেউ বলেন। জি আমি বলবো, বলেন। যেহেতু এটা মাহফুল, মাহফুল অবস্থায়, মাহফুলের ফিহি অবস্থায় আছে, যার কারণে ওই লাইলা তাল বলতে হবে, তুল বলা যাবে না। উম, লাইলা তান বলতে হবে, তাহলে মাহফুল অবস্থায় তো কাদরিও আছে, তাহলে কাদরিকে আমরা কাদরা কেন পড়ছি না, কাদরি কেন পড়ছি? পেশ ওই যখন আগের লাগছে থেকে পেশটা ছুটান। কোরআন, কোরআন হচ্ছে মাহফুল, মাহফুলের বিহি, ওইখান থেকে এটা হচ্ছে দ্বিতীয় মাহফুল হিসেবে আসছে। আরে ওইটা তো আমার প্রশ্ন না, আমার প্রশ্ন আপনি বুঝছেন? আমার প্রশ্ন হচ্ছে আপনি যে বললেন যে মাহফুলে ফিহি হিসাবে আমাদেরকে লাইলাতা পড়তে হবে, লাইলাতু পড়া যাবে না, তাহলে মাহফুলে ফিহি তো শুধু লাইলাতুনটা একা না, আল কাদরিও তো মাহফুলে ফিহি, তাই না? মিলে লাইলা মিলে হচ্ছে মাহফুল। লাইলাটা এটাতে হালাতে নাসি, মানে হালাতে মাফউল অবস্থায় আছে, কিন্তু কদরিটা তো হালাতে জাররি মুদাফ ইলাইহি অবস্থায় আছে। এই জন্য লাইলাতা, এটা লাইলা তু পড়া যাবে না, আর কদরি এখানে জের পড়তে হবে। আচ্ছা, তো আমাদের রুকন সরকার ভাইয়ের প্রশ্নটা ছিল হচ্ছে যে লাইলাতু আমরা পড়তে পারবো কি না। এখানে মূল বিষয়টা হচ্ছে যে লাইলাতু আমরা পড়তে, এই জায়গাটায় পড়তে পারবো না। কেন? কারণ যে মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে যদি কোনো একটা শব্দ মানে একটা ইসেমের রূপ ধারণ করে, তাহলে পরবর্তী যে অক্ষরটা আছে মুদাফ ইলাই, ওইটা তো মাজরুর মানে মুদাফ ইলাই হিসাবে কাসরা হবে, মাজরুর হবে। আর এর আগে যে আমেলটা আছে, ওই আমেলের যে এরাবটা, এই এরাবটা কে নিবে? মুদাফ ইলাই নিবে নাকি মুদাফ নিবে? এটা হচ্ছে প্রশ্নটা, বুঝছেন? এটার উত্তরটা হচ্ছে যে এটার এরাবটা মুদাফে নিবে। মানে মুদাফ যেহেতু মুদাফ ইলের আগে থাকে, এই জন্য তার আগে যে আমেলটা হবে ওই আমেলের যে এরাবটা আছে ওই এরাবটা
মুদাফে নিবে, আর মুদাফে ইলাইহির মধ্যে কাসরা দিবে। তাহলে জি এই যে লাইলাতুল কাদরি আমরা যেখানে শব্দটা পড়ছি, এই শব্দটা এখানে মাফুলে ফিহি হয়েছে। যেহেতু এটা মাফুলে ফিহি হয়েছে, সেই জন্য আমরা মাফুলে ফিহির এরাব দিব। এই মাফুলে ফিহিটা কে করছে তাকে এখানে? অবশ্যই আনজালা ফেল করছে, তাই না? যেহেতু আনজালা ফেলে তাকে এখানে মাফুলে ফিহি করছে, আর আনজালা ফেলের এরাবটা তো আমাকে দিতে হবে মাফুলে ফিহির, এই এরাবটা আমরা দিব মুদাফকে। মুদাফ যেহেতু আগে আসছে। কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি এখন। এই আনজালা দিছে হুম। লাইলাটা। জি। তো লাইলাতাটা আনজালা দিছে। অলওয়েজ সবসময় মনে রাখবেন যে লাইলাতুল কদরি ও লাইলাতুল কদরি বলেন, দুনিয়ার যাই বলেন না কেন, যত শব্দ হোক না কেন, তার আগে ডানে বামে যত কিছুই থাকুক না কেন, যে মুদাফ এবং মুদাফ ইলাই মিলে যদি কোনো একটা নির্ধারিত একটা হয়, মাহল্লে এরাব হয়, এবং তাদের মধ্যে কোনো একটা এরাব দেওয়ার দরকার হয়, তাহলে যে আমেলে এরাবটা দিবে ওই আমেলের এরাবটা মুদাফের মধ্যে পতিত হবে, মুদাফে ইলাইয়ের মধ্যে না। মুদাফে ইলাই তো সে মাজরুর হয়ে যাবে মুদাফের কারণে। বুঝে আসছে? জি জি জি। একটা উদাহরণ দেওয়া যায় ভাই, এটা দিয়েই লফজে আল্লাহ বাদ দিয়ে উনজিলাল কোরআনু ফি লাইলাতিল কদরি, এই যে না আবার লাইলাতি হয়ে গেল। জি জি, ধন্যবাদ। তো উনজিলাল কুরআনু ফি লাইলাতিল হ্যাঁ কদরি, এই যে ফি লাইলাতিল কদরি, এখন ফি আসছে হ্যাঁ লাইলাতুল কদরি এর আগে, তাহলে ফিটা কি হরফে জর, তারপরে রিসেলটা কি সে কি দেয়? জের দেয়। জার দেয়। তাহলে এই যে ফি লাইলাতিল কদরি, ফি যে জরটা দিল, এই লাইলাতির মধ্যে এই জরটা দিয়ে মুদাফের মধ্যে দিল। দিছে, যেহেতু এখানে লাইলাতি মুদাফ, তাই না? আর কাদরির মধ্যে যে জরটা দিছে, এই জরটাও তো ফি দিছে, তাই না? জি জি। জীবনটা বাঁচবে। লাইলাতুল কদরি, আমি যে বললাম ফি লাইলাতুল কদরি, এই যে ফির মধ্যে ফি যে লাইলাতুল কদরি মুদাফ মুদাফ ইলাই মিলে এখানে মাজরুর হয়েছে, তার আগে ফি আসছে। তো ফি এসে তারপরে ইসিমকে কি দেয়, মানে হরফে জের জর দেয়। এসে তার পরের ইসিমকে জের দেয়, মানে কাসরা দেয়, জর দেয়। তাহলে জি ফি লাইলাতুল কদরের মধ্যে জের দিছে, এই যে লাইলাতি পড়লাম আমরা, ফি লাইলাতিল কদরি। তাহলে এখানে মুদাফ হইছে লাইলাতুন, তাই না? তো মুদাফের মধ্যে ফির এরাবটা প্রকাশ পাইছে। আর কদরির মধ্যেও যে কাসরা হয়েছে, এই কাসরাটাও কি ফি দিছে নাকি অন্য কেউ দিছে? এই কথাটার উত্তরটা কি? মুজাফে ইলাই দিছে। মুজাফ মুজাফ হ্যাঁ, লাইলাতুকে দিছে। মুদাফে দিছে আর কি, মুদাফে ইলাই হিসাবে সে হয়েছে। তার মধ্যে যে কাসরাটা হয়েছে, এই কাসরাটা কিন্তু ফি দেয় নাই। ফির এর পাওয়ার কারণে হচ্ছে হয়ে লাইলাতুন গেছে। পর্যন্তই। ফির পাওয়ারটা কোন পর্যন্ত? লাইলাতুল পর্যন্ত, লাইলাতুন লাইলা। পর্যন্ত। জি জি। হ্যাঁ, বুঝতে আমরা আরেকটা উদাহরণ এভাবে আমরা দিতে পারি কিনা, যে মোহাম্মদুর রসুল্লাহ, মানে যে পৃষ্ঠা আসলো সেটা মোহাম্মদু, নেটে কি আমার এখানে এর প্রবলেম নাকি যে মিজান ভাইয়ের এখানে প্রবলেম? কিছুই আপনার শুনতে কিছুই ওই বুঝতে ভাইয়ের ওইখানে সমস্যা, ওই কিছুই ভাইয়ের শুনতে পাই ওখানে না। রসুলু। সমস্যা। মিজান ভাই, মিজান ভাই মনে হয় একবারে লেপের নিচে শুয়ে শুয়ে পড়ছেন নাকি? না না ভাই, শুয়ে না পারছি। ভাই, আমি বলতে চাচ্ছিলাম যে ঘুম দিয়ে ওই শুনতে দিচ্ছে এমনি। হ্যাঁ, শুনে যাচ্ছে কি, মানে ওই যে আপনার এখানে নেটের সমস্যা, তো আওয়াজ আটকে আটকে আসছে, আমরা বুঝতে পারছি না, এই জন্য কনফিউশন তৈরি হয়েছে আর কি। ভাই বলছিলাম যে মোহাম্মদ রসুল্লাহ, হুম। তো এখানে মোহাম্মদু রসুল্লাহ, রসুলু এর মধ্যে যে পেশ হলো সেটা মোহাম্মদু এখানে, মানে যে পেশ হলো এই কারণে। জি। আচ্ছা, রসুল্লাহ শব্দটা হয়েছে প্রথম আল্লাহর রসুল, তাহলে এখানে রসুল হচ্ছে মুদাফ আর আল্লাহ হয়েছে কি মুদাফ ইলাই। রসুল্লাহি, এটা আমরা ক্লিয়ার, কিন্তু রসুলের মধ্যে এখানে যে পেশ হইলো, এই পেশটা কে দিল? মোহাম্মদুর রসুল, মোহাম্মদুর মোহাম্মদ। রসুল্লাহ। আমরা যদি তারকিব পড়ি, তাহলে আপনারা দেখবেন এই যে আমাদের যখন রিটেন কোর্স করেছিলাম, এটার তারকিবটা কিন্তু আমাদের হয়েছিল যে মোহাম্মদ মুবতাদা আর রসুল মুদাফ, আল্লাহ মুদাফ ইলাই, মুদাফ এবং মুদাফ ইলাই মিলে আপনার খবর। খবর। তাইলে খবর সবসময় কি হয়? রফা বিশিষ্ট হয়, এটা তো আমরা জানি। আর খবরের মধ্যে রফাটা কে দেয়? মুবতাদা দেয়। মুর্তজা দেয়। ঠিক আছে না? জি জি। জি, তাহলে এই জন্য মুদাফটা যেহেতু এখানে রসুলুল্লাহ, দুইটা শব্দ মিলে যেহেতু এখানে খবর হয়েছে, আর খবরের মধ্যে পেশ হয়, রফা হয়, আর এই রফারটা প্রকাশ পাইছে কার মধ্যে? আল্লাহর মধ্যে প্রকাশ পাবে নাকি রসুলের মধ্যে প্রকাশ পাবে? রসুলের রসুল। মধ্যে। কারণ রসুল এখানে মুদাফ, আর মুদাফের মধ্যেই সবসময় আগের এরাবটা প্রকাশ পায়। ও আর আচ্ছা মুদাফ আচ্ছা। এর মধ্যে সবসময় কি পায়? মুদাফ ইলাই হিসাবে সে কাসরা যুক্ত হয়।
মুদাফের এরাবটাই তার মধ্যে প্রকাশ পায়। বুঝতে পারছেন? মুজাফফির এরাব সর্বদা তার আগের এরাব গ্রহণ করবে হ্যাঁ হ্যাঁ, আরবি, তাই তো? মুদাফ সবসময় তার আগের আমেল অনুযায়ী এরাব হবে আচ্ছা মুদাফে। আচ্ছা, ধন্যবাদ ভাই। এই আলোচনাটা কিন্তু আমাদের আগামী ক্লাসের, বুঝতে পারছেন? যাই হোক, তারপরে আজকে যেহেতু আলোচনা উঠছে সবার কাছে মোটামুটি আশা করি ক্লিয়ার হয়ে গেছে অনেকটা। আগামী ক্লাসেও হালকা আর একটু বলে দিলে ইনশাল্লাহ আরো ক্লিয়ার হয়ে যাবে। তারকিবের একটা প্যাটার্ন আমরা দিয়েছিলাম আপনাদেরকে এই ইয়াতে রিটেন কোর্সের সময়, যে নাকেরা প্লাস নাকেরা, এই তারপরে মারেফা প্লাস মারেফা মাউসুফ, নাকেরা প্লাস নাকেরা হয়েছে আপনার মাউসুফ, তারপরে মারেফা প্লাস নাকেরা মুক্তাদা খবর। ইব্রাহিম ভাই মনে আছে কি ওই প্যাটার্নটার কথা? জি একটা ভাই টেবিল জি। দিয়েছিলাম যে। হুম পরশুদিন হুম। জি দেখলাম ভাই, আছে জি আমাদের ভাই। কাছে আছে ওইটা। পরশুদিন দেখলাম আত-তাদরিস অনলাইন মাদ্রাসা এই প্যাটার্নটা তারা দিয়ে বলতেছে যে 70% তারকিব মানে সলিউশন এই একটি প্যাটার্নের মাধ্যমেই সম্ভব। বুঝতে পারছেন? একবারে হুম সেম হুম। প্যাটার্নটা যেভাবে টেবিলটা সাজানো ছিলাম সাজাইছিলাম আমরা ওই এভাবেই একবারে সাজিয়ে তারা দিছে। সব নাক্কাল হয়ে গেছে ভাই। বুঝছেন? তাও ভালো উস্তাজ উনি, আপনার বিশাল, ওদের তো প্রায় আপনার কোটি টাকার মানে ইয়া আপনার ইনভেস্টমেন্ট, ডিজিটাল বোর্ড মাশাআল্লাহ। কম্পিউটার, বিজনেস। এমন কিছু নাই যে ওদের নাই। মোটামুটি প্রায় মানে অনলাইনের জগতে যা দরকার সবই আছে। আর ওরা অনেক আগেও শুরু করছে, অনেক আগে অনেক এসছে। বলতে অনেক আগে, আমরা যখন কল্পনাই করতে পারি নাই তখন ওরা শুরু করেছে। দারুণ না যাতে পোলাপানে শুরু করছে। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার, ওই প্যাটার্নটা আর একটু আবার একটু শেয়ার করি। প্যাটার্নটা আমাদের, হ্যাঁ আচ্ছা শেয়ার করে দেবো না, সমস্যা নেই। তো ওইটা ওনাদের আমাদের একটা শিটে আই আছে। আই ওয়ান মনে একটা শাখা আছে, আই ওয়ান অনলাইন মাদ্রাসা। আই আইয়ান আইয়ান আইয়ান, হ্যাঁ আইয়ান। ওইটা তো ওইটা আইয়ান। এটা মনে হয় ওদের ওই যে নিবন্ধন কেন্দ্রিক ওদের করা। জি জি। আইনি না অনলাইন মাদ্রাসা। আইয়ান হ্যাঁ হ্যাঁ, আইয়ান। এই আইয়ান তো ব্যাপক ইয়া করে, কপি করে, বুঝছেন? ব্যাপক। ওদের পড়ানোর সিস্টেমটা ভালো না। ওখানে তো 150 টাকায় রিটার্ন কোর্স অফার করছিল। হ্যাঁ, ভালোই ছিল। 150 টাকা, 80 টাকা। আচ্ছা, যাই হোক ইনশাল্লাহ আশা করি আপনাদের যারা ইয়া করছেন পড়ছেন বাকি ভাইবারটা পরীক্ষাটা যে কবে হবে, ভাইবা পরীক্ষাটা হয়ে গেলে আপনাদের একটা ইয়া হইতো, মানে মনের মধ্যে একটা শক্তি আসতো। বুঝছেন? নাই ভাইবা তো, আরবি পরীক্ষায় প্রভাষক অনেক পদ ফাঁকা হয়েছে ভাই, পদ অনেক শুনতেছি। ফাঁকা হয়েছে, আরো ফাঁকা হবে। একবারে তিন তিন বছরের একসাথে ইয়া চাইছে না, 25 সাল পর্যন্ত যারা ফাঁকা হবে সবাই সবারটাই মানে একবারে ডিসেম্বর পর্যন্ত সবারটাই দেখাইতে বলছে। তো নর্মালি তো ফাঁকা হবেই। না, যদি পুরা 25 সাল নিয়ে নেয় তাহলে তো অনেক হবে। হুম হুম, এখন অনেক 1 বছর। 1 বছর সমস্যা নাই। আর এমনিতেও আপনাদের কোনো সমস্যা হবে না আশা করি। ভাইভাতে যদি কোনো রকম সবকিছু ঠিকঠাক রেখে ইয়া করতে পারেন, পারফরমেন্সটা দেখাইতে পারেন, মানে এটিটিউড বা কোনো ভুল না করেন, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। আচ্ছা, ভাই মাঝে ওস্তাদ মাঝে প্রচুর দুই টেনশন হয়। বুঝি নাই আমি আপু কি বললেন? বললাম যে 2000 পোস্ট ফাঁকা হবে না প্রভাষক, দুই আরবি হাজার প্রভাষক। এমন আছে 2000-এর উপরে চলে যেতে পারে, 2000 তো হবেই, 2000-এর উপরে চলে যেতে পারে, বলা যায় না। এগুলো ভুল কি নিয়োগ হয়ে যাবে এবার? হুম। আমাদের একটা জিনিস মনে রাখবেন, আরবির কোনোদিন ফুল হয় না, এই পর্যন্তই কোনোদিন ফুল নিয়োগ হয়েছে না, আর কোনোদিন হবেও বলে আমার মনে হয় না। অতীতের কোনো রেকর্ড নেই। কারণ ভাইবা পর্যন্ত যারা আসে, বুঝতে পারছেন, সবাইকে পোস্ট দিয়েও তারপরে ফিল আপ হয় না। ভাইয়া ওই যে ওই দিন সচিব বক্তব্য দিয়েছে, দেখলাম যে মানে এই বছর, এইবার ভাইভাতে সবগুলোই পূরণ করার চেষ্টা করা হবে তাই বলতেছে। না এক্ষেত্রে না, তো পূরণ করার চেষ্টা সবসময় করে, বুঝতে পারছেন? ওদের তো ব্যবসা হবে না। কিন্তু আপনি তো শুধু পূরণ পোস্ট করতে পারবেন না, ওরা, ওদের ইয়া নাই, সেই পরিমাণ ইয়া সোর্স তো ওদের লাগবে। যেমন মনে করেন আরবি প্রবাসকে যদি পোস্ট ফাঁকা হয় 2500, আর আপনাদের মধ্যে দেখবেন যাচাই বাছাই করে সর্বোচ্চ হয়তো বা 2200-2300 এরকম টিকবে। এরপরে যে আপনার মনে করেন 200-250-300 যদি ফাঁকাও থাকে, এই বছর যেহেতু একটু প্রবাসকের প্রার্থীটা বেশি এই জন্য একটু বেশি টিকতে পারে। অন্যান্য সময়ের যে কোনো সময়ের তুলনায় প্রবাসকের প্রার্থী এবার বেশি। তো এই জন্য এটারও একটা সম্ভাবনা আছে। তবে দেখবেন কিছু না কিছু ফাঁকা থাকবে। এরপরে মহিলা কোটা আছে, বিভিন্ন জায়গায় আরবি প্রবাসকে দেখবেন মহিলা কোটা দিয়ে রাখছে, এত ওস্তাদ ফিমেল ওরা পাবে।
মহিলাদেরকে কি কি করবে ওস্তাদ, ভয় লাগে। আপনাদের ফেল করাবেন আশা করি, বুঝছেন, মহিলা সংখ্যা কম না। ভাইয়া, যেসব স্থানগুলোতে মহিলা আছে মানে আহ, ধরুন এক জায়গায় মাদ্রাসায় মহিলা কোটা দিয়ে আছে, ওইখানে যদি মহিলা না পাই তাহলে কি ওই কোটাটা মানে ওই পজিশনটা খালি থাকবে? ওটা খালি থাকবে। আচ্ছা। ওই রকম মহিলাদের কোটায় আছে প্রায় 250-র মতো। ওগুলা কোন বই 400 কোটা ছিল মহিলাদের আরবি প্রভাষকে এই পর্যন্ত। গতবার মানে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে পূরণ হয়েছিল প্রায় 100 না 150-র মতো। গতবার পূরণ হয়েছে আর 100-র মতো। আর বাকিগুলো এখনো রয়ে গেছে। বৈষম্য বৈষম্য। তো তারপরেও মোটামুটি। হ্যাঁ, বৈষম্য আমাদেরটা গেল না, আর এই বেসরকারি তো থেকেই গেল। এটাও হবে, আস্তে আস্তে হবে। মানে এখন তো আসলে কোনটা ধরবে, কোনটা রেখে কোনটা ধরবে, সব জায়গায় সমস্যা। এর মধ্যে ওদের উপর আবার নির্বাচনের চাপ আসতেছে। সব দিক থেকে তো বিপদে আছে, বুঝছেন। এই আর কি। তো ঠিক আছে, ভাই একটু পড়াশোনা করেন। আর বাকি আগামী ক্লাসটা হচ্ছে মুদাফেলের ক্লাস। এটা একটা শর্ট ক্লাস, হ্যাঁ। তো শর্ট ক্লাস হলেও আপনারা একটু ইয়া করবেন। সবাইকে একটু রিকোয়েস্ট করবো, আমাদের এই যে ইয়াটা আছে যেটা আমাদের মানসুবাত, মারফুয়াত এবং মাজরুরাত। মানে মারফুয়াতের মধ্যে আছে 2টা বা 3টা ক্লাস, ফেল ফাইল মিলে যে ক্লাসগুলো আছে। মানসুবাতের মধ্যে মাফুলের সহ মিলে যে ক্লাসগুলো আছে। এরপরে মাজরুরাত, এই 3টা জায়গা যেন একবারে A to Z আমাদের ক্লিয়ার হয়ে যায়। এটা যদি অস্পষ্টতা থাকে তাহলে কিন্তু পরের যে এরাবের যে আলোচনা আছে ওখানে কিন্তু ঝামেলায় পড়ে যাবে। এই জন্য আগামী ক্লাসে, আজকে কি বার? বুধবার না? জি। বুধবার, তাহলে বৃহস্পতিবার ক্লাস হচ্ছে না, শুক্রবার ক্লাস হচ্ছে না, শনিবার দিন আপনাদের ক্লাস হবে। এই 2 দিনে মারফুয়াতে যা কিছু পড়ানো শনিবার হয়েছে, হবে। মানসুবাতে যা কিছু পড়ানো হয়েছে, সবকিছু একটু ক্লিয়ার করে নেবেন। আমরা পুরো বিষয়টা একটু হালকা মানে একটু ধরাছোঁয়ার মধ্যে নিয়ে আসার চেষ্টা করব, হ্যাঁ। জি, আর মাঝরাতের তো মানে সামনে জি। ক্লাস নেবেন। মাঝরাত ইজি বিষয়, এটা অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। শুধু আচ্ছা হরফে ঠিক জর আর ইয়া তো মুদাফিলেই তো, ঝামেলা হবে না। মুদাফিলের অনেক আলোচনা তো আজকে আমরা করে ফেলছি। জি, ধন্যবাদ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।